আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে তায়াম্মুম জায়েজ হওয়ার ওজরসমূহ। তো আপনাদের সামনে প্রতিদিনই আমি বিভিন্ন বিষয়ে ভিডিও নিয়ে উপস্থিত হই। আজকেও যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হলো তায়াম্মুম জায়েজ হওয়ার ওজরসমূহ। দর্শক, আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, আমিন লিখে যাবেন। তো তায়াম্মুম জায়েজ হওয়ার ওজরসমূহ, গতকালকে তায়াম্মুমের আহকামের বিষয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখে নেয় অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। 1 নম্বর, পানি নাপাক হওয়া, পানি না পাওয়া। 1 নম্বরে পানি না পাওয়া, ওজর। তায়াম্মুম জায়েজ হওয়ার জন্য যে ওজরগুলো রয়েছে সেই ওজরগুলো আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাই 1 নম্বর হলো পানি না পাওয়া, অর্থাৎ পানি 1 মাইল বা আরও বেশি দূরে থাকা। 1 মাইল কিংবা আরও বেশি দূরে, চাই সে লোকালয়ে থাকুক বা মরুভূমিতে, লোকালয়ে থাকুক কিংবা মরুভূমিতে থাকুক, 1 মাইল বা আরও বেশি দূরে থাকতে হবে পানি। তবে পানি সংগ্রহ করার সহজ উপায় থাকলে 1 মাইলের বেশি দূরে হলেও পানি সংগ্রহ করতে হবে। তদ্রূপ খুব কাছের পানিও যদি সংগ্রহ করার উপায় না থাকে তাহলে তায়াম্মুম জায়েজ হবে। যদি উপায় না থাকে তাহলে তায়াম্মুম কি করে জায়েজ হবে। 2 নাম্বার, পানি ব্যবহারে সক্ষম না হওয়া। যেমন প্রবল ধারণা হলো কিংবা অভিজ্ঞ মুসলিম ডাক্তার সিদ্ধান্ত দিল যে পানি ব্যবহার করলে অসুস্থ হওয়ার কিংবা অসুস্থতা বেড়ে যাওয়ার অথবা আরোগ্য বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। যেমন আপনার 1 মাইলের মধ্যেই কিংবা আপনার কাছেই পানি রয়েছে। এখন বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার, মুসলিম ডাক্তার যারা রয়েছে তারা পরামর্শ দিয়েছে যে এই পানি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার অসুস্থতা হওয়ার কিংবা শরীরে কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা আছে। তাহলে কিংবা অসুস্থতা রয়েছে, অসুস্থতা বিলম্বিত হওয়ার, অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তখন কি হবে না, এই পানি দ্বারা ওযু করা যাবে না, তখন তায়াম্মুম করতে হবে। 2 নম্বরে, প্রবল ধারণা হলো যে শীতে ঠান্ডা পানিতে ওযু করলে ক্ষতি হবে, অথচ পানি গরম করার ব্যবস্থা নেই। শীতের মধ্যে কনকনে শীত, মারাত্মক শীত, এখন পানি যে আপনি গরম করবেন, গরম করার ব্যবস্থা নেই। এখন পানি হলো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন ওই পানি দিয়ে যদি আপনি ওযু করেন তাহলে আপনার কোনো ক্ষতি হতে পারে, তাহলে কি করা যাবে না, ওই পানি দ্বারা ওযু করা যাবে না, আপনার তখন তায়াম্মুম করা যাবে। অর্থাৎ পানি দ্বারা ওযু করা যাবে না সেইটা বলা হয় না, অর্থাৎ তখন তায়াম্মুম করা যাবে, অর্থাৎ এটা একটা আপনার ওজর। এটা একটা ওজর। গ নম্বরে, পানি এত অল্প যে ওযু গোসলে তা ব্যয় করলে নিজের বা অন্যের খাবার পানির সংকট দেখা দেবে। এখন পানি এতটা সংকট, এত কম পানি যে পানি দ্বারা যদি আপনি ওযু করেন তাহলে খাবার আপনি খেতে পারবেন না। এতটা কম হলে তখন আপনার তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন। 3 নম্বরে যে আলোচনা, দর্শক, সময় সংকীর্ণতা। ধরেন জানাজা ও ঈদের নামাজের ক্ষেত্রে এমন আশঙ্কা হওয়া যে ওযু করতে গেলে জানাজা বা ঈদের নামাজ ফাওত হবে, জুমা বা ওয়াক্তিয়া নামাজ ফাওত হওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করা যাবে না, বরং ওযু করে জোহর পড়বে বা কাজা পড়বে। জুমার নামাজ বা ওয়াক্তিয়া নামাজ, এই নামাজের ক্ষেত্রে এটা চলবে না, এই নামাজের ক্ষেত্রে ওযু করতেই হবে। বলা হয়েছে জানাজা এবং ঈদের নামাজের ক্ষেত্রে যদি আশঙ্কা হয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকতে পারি, কোনো কাজ থাকতে পারে, তো জানাজার নামাজ কিংবা ঈদের নামাজ তার দাঁড়িয়ে গেছে, শেষ হয়ে যাবে, তখন আপনার তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন। কিন্তু জুমার নামাজ এবং ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে কোনোভাবেই এটা হবে না। পানি আছে, আপনার পানিতে উযু করে এরপরে আপনার এটা করতে হবে, এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। তায়াম্মুমের রোকন, আজকে আমরা একটু দীর্ঘ আলোচনা করি, আলোচনা করতে 7 থেকে 8 মিনিট। তায়াম্মুমের রোকন, আমাদের তো কিছু শেখা হইতেছে দর্শক,
তায়াম্মুমের রুকুন দুটি, সমস্ত চেহারা মাসে করা এবং কনুই সহ 2 হাত মাসে করা। তায়াম্মুমের রুকুন হলো দুইটি, সমস্ত চেহারা মাসে করা এবং 2 হাতের কনু সহ কি করা, 2 হাতের কনু সহ মাসে করা। 1, তায়াম্মুমের সুন্নাত 6টি। তায়াম্মুমের সুন্নাত 6টি যথা: 1, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। তারতিব মতো চেহারা, ডান হাত ও বাম হাত মাসে করা। চেহারা ও হাত মাসের মাঝে অন্য কোনো কাজ না করা। 2 হাত মাটিতে রেখে সামান্য আগে পিছে টান দেয়া। মাটি থেকে হাত তুলে বুড়ো আঙ্গুলের গোড়ার দিকে 2 হাত লাগিয়ে ঝাড়া দেয়া। মাটিতে হাত রাখার সময় আঙ্গুলগুলো ফাঁক করে রাখা। যেমন এখানে বলা হয়েছে চেহারা ও হাত মাসের মাঝে অন্য কোনো কাজ না করা। হ্যাঁ, এবার তারতিব মতো চেহারা, ডান হাত ও বাম হাত মাসে করা, অর্থাৎ তারতিব মতো, সিরিয়াল মোতাবেক, আগে ডান হাত পরে বাম হাত, এইরকম আর কি। এরপরে মাটি থেকে 2 হাত মাটিতে রেখে সামান্য আগ পিছ টানা। যেমন ধরেন এই যে একটা বই আছে এখানে, এইটা 2 হাত মাটিতে রেখে সামান্য আগ পিছে টানা। যেমন একটু সামনে টানা, এরপরে পিছনে, হ্যাঁ, একটু সামনে এরপর পিছনে দিয়ে, অর্থাৎ 2 হাত যদি আপনার মাটিতে রাখতে হয় তাহলে সামনে পিছনে টান দিয়ে এরপর হাত করা। মাটি থেকে হাত তুলে বুড়ো আঙ্গুলের গোড়ার দিকে 2 হাত লাগিয়ে, যেমন এই যে এখানে সবাইকে খেয়াল করি, এখানে এবং এখানে এই জায়গায় এরকম ঝাড়া দেয়া, যাতে জীবাণু ময়লাটা পড়ে যায়। হ্যাঁ, এরকম ঝাড়া দেয়া, এটা নিয়ম আর কি, ঝাড়া দেয়া। মাটিতে হাত রাখার সময় আঙ্গুলগুলো ফাঁক রাখা। যখন আমরা মাটিতে হাত রাখবো তখন আঙ্গুলগুলো ফাঁক রাখতে হবে। এরপর সামনে একবার, পিছনে এরকম দিয়ে এরপর আঙ্গুলগুলো কি করব, ঝাড়া দেব। এভাবে আমরা এখন তায়াম্মুমটা কিভাবে করব সেটা আপনাদের সামনে খুব সুন্দরভাবে বলা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো বলেই দিয়েছিলাম। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলো, তারপর নামাজের জন্য তায়াম্মুমের নিয়ত করো। হ্যাঁ, তারপর নামাজের জন্য তায়াম্মুমের নিয়ত করতে হবে। আঙ্গুল ফাঁক রেখে 2 হাতের তালু পূর্ণ পাক মাটিতে রাখো এবং একটু আগে পিছে টানা। 2 হাতের তালু মাটি থেকে তোলে এবং 2 বুড়ো আঙ্গুলের দিক থেকে মিলিয়ে ঝাড়া দেওয়া হয়েছে, যেটা বলেছিলাম আমি আপনাদেরকে। এবার 2 হাতের তালু দ্বারা সমস্ত চেহারা মাসে করা। 2 হাতের তালু দ্বারা সমস্ত চেহারা কি করতে হবে, মাসে করতে হবে। 2 হাতের তালু দ্বারা সমস্ত চেহারা মাসে করা। একইভাবে দ্বিতীয় জারব করো এবং বাম হাতের 4 আঙ্গুলের ভিতরের অংশ, যার হাতের 4 আঙ্গুলের ভিতরের অংশ, যেটা ভিতরের অংশ দ্বারা ডান হাতের বাইরের অংশ আঙ্গুল থেকে শুরু করে কোনই পর্যন্ত মাসে করা। যেমন এই যে এখান থেকে শুরু করে ঠিক আছে, এখান থেকে শুরু করে এরকম, তাহলে ভিতরের অংশ দ্বারা ডান হাতের ভিতরের অংশ কোনই থেকে আঙ্গুল পর্যন্ত মাসে করা। এরপর পুরোটা এই যে আপনার এখানে যেটা রয়েছে, এখানে এতক্ষণ তো আমরা কি করছি, এখানের যেটা বাম হাতের এই আঙ্গুলের পেটের দিকে আপনার ডান হাতের পিঠে এভাবে করতে হবে। এভাবে করে বাকি যে অংশটা রয়েছে সেটা এভাবে আপনার করে দিতে হবে। যাতে এই ভিতরের যেই আপনি ডলা দিয়েছিলেন মাটিতে, ওইটা যেন কোনো অসুবিধা না হয়, সেহেতু কী করতে হবে, ঠিক আছে, এরকম বের করে দিবে। এইভাবেই অনুরূপভাবে ডান হাতও শিখে এরকমই, ডান হাত থেকে এই যে ডান হাতের যেটা রয়েছে আঙ্গুলগুলো, এটা দিয়ে বাম হাতের এটা পুরোটা করতে হবে। বাকি যে অংশটা রয়েছে সেটা দিয়ে আবার ব্যাস শেষ। তো সেটাই এখানে বলা হয়েছে। এবার ডান হাত দিয়ে বাম হাত একই নিয়মে কী করে মাসে। তায়াম্মুম ভঙ্গের কারণ, 2 লাইনের তায়াম্মুম ভঙ্গের কারণ: যেসব কারণে অজু ভঙ্গ হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়। আবার তায়াম্মুম জায়েজ হওয়ার ওজর দূর হয়ে গেলেও তায়াম্মুম ভঙ্গ হয়। তায়াম্মুম জায়েজ হওয়ার ওজর যদি ভঙ্গ হয় তাহলেও কী হবে, তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। দর্শক, কয়েকটি মাসালা আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব। 60টি মাসালা, খুব সংক্ষিপ্ত আলোচনা। 1 নম্বর, ওয়াক্ত শেষ হওয়ার আগে পানি পাওয়ার প্রবল ধারণা হলে, পানি পাওয়ার প্রবল ধারণা হলে তায়াম্মুম না করে পানির জন্য অপেক্ষা করা মুস্তাহাব। আর কেউ পানি দেওয়ার ওয়াদা করে থাকলে
অপেক্ষা করা ওয়াজিব। পানি পাওয়ার আশঙ্কা থাকলে কি করা? পানির জন্য অপেক্ষা করা মুস্তাহাব। আর যদি কেউ যদি পানি দেওয়ার জন্য আপনাকে ওয়াদা করে, হ্যাঁ, আপনাকে যদি ওয়াদা করে, তাহলে এই পানি পাওয়ার জন্য অপেক্ষা করা কি করা? ওয়াজিব। কতটা গুরুত্বপূর্ণ! তাহলে জামাত যদি শেষ হয়ে যাওয়ার মানে শেষ হয়ে যায়, শেষ প্রান্তে, তখন কি করা? তখন যদি পানি না থাকে, তাহলে পানি পাওয়ার জন্য অপেক্ষা করা মুস্তাহাব। আর যদি কেউ পানি দেওয়ার জন্য ওয়াদা করে আপনাকে, তাহলে সেই পানি সেটার জন্য অপেক্ষা করা ওয়াজিব। তো খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর, যদি ধারণা হয় যে সফর সঙ্গীর কাছে পানি চাইলে না করবে না, তাহলে পানি চাওয়া ওয়াজিব। আর না দেওয়ার ধারণা হলে চাওয়া ওয়াজিব নয়। 3 নম্বর, মাজুর না হলে ওয়াক্তের আগেই তায়াম্মুম করা যায় এবং এক তায়াম্মুমে যত ইচ্ছা ফরজ নফল পড়া যায়। 4 নম্বর, যার 2 হাত এবং 2 পা কাটা এবং মুখে জখম, সে তাহারাত ছাড়াই নামাজ পড়বে। সে কিভাবে বা উজু করবে? তার তো উজু করার মতো হাত নাই, পা নাই, মুখে জখম, তাহলে কীভাবে সে উজু করবে? তখন তার সেভাবেই নামাজ পড়তে হবে। অঙ্গের অর্ধেক বা বেশি জখম হলে তায়াম্মুম করবে, আর অঙ্গের অধিকাংশ সুস্থ হলে অজু করবে এবং জখম অংশে মাসে করবে। মাল সামানের সঙ্গে, দ্বিতীয়বার আবার রিপিট করবো না, আপনারা অবশ্য সকলেই বুঝে নেবেন। মাল সামানের সঙ্গে থাকা পানির কথা ভুলে গিয়ে তায়াম্মুম করে নামাজ পড়লো, তারপর ওয়াক্ত শেষ হওয়ার আগে বা পরে পানির কথা মনে পড়লো, এক্ষেত্রে নামাজ দোহরাতে হবে না। যদি ভুলে যায় আর কি, এক্ষেত্রে নামাজ কি করতে দোহরাতে হবে না। পানি কাছেই ছিল কিন্তু তার জানা ছিল না এবং ধারণাও ছিল না, এক্ষেত্রে তাই আমার নামাজ দোহরাতে হবে না। পানি কাছেই ছিল কিন্তু তার জানা ছিল না এবং ধারণাও ছিল না, এক্ষেত্রে তাই আমার নামাজ দোহরাতে হবে না। তো আমরা অনেক আলোচনা করেছি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন এবং সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।